নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এখনও স্বস্তি ফেরেনি। মাঝে মধ্যে দুই একটি পণ্যের দাম কিছুটা কমলেও কাঁচা সবজির বাজারে এখনও চড়া মূল্য। ফলে বাড়তি খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। আমি এখন অবস্থান করছি সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট কাঁচা বাজারে। এখানে দেখা যাচ্ছে যে প্রতিদিনের মতোই আজও বাজার ভিড় রয়েছে। তবে বাজার করতে আসা অনেকেই বলছে আয়ের তুলনায় সবজির দাম এখনও অনেক বেশি। আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ দাম অনেকটাই আকাশ ছুঁই ছুঁই। বেগুন, টমেটো, শসা, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে, ফলে খুচরা বাজারে কম দামে বিক্রি করার সুযোগ নেই তাদের মতে। পাইকারি পর্যায়ের দাম ফলে খুচরা বাজারেও এখন প্রভাব পড়বে। সব মিলিয়ে কাঁচা বাজারে এখনও পুরোপুরি স্বস্তি ফিরেনি। বাজারে কার্যকর তদারকি এবং সরবরাহ ব্যবস্থা আরও উন্নত হলে দাম কমে সাধারণ মানুষের ভোগান্তির কিছুটা লাগাম হবে বলে প্রত্যাশা করছে ক্রেতারা। আমরা এখন একজন ক্রেতার সাথে কথা বলবো। আগের তুলনায় সব কিছুরই রেট বাড়ছে। আপনার যেমন আমরা আগে কাঁচা সবজি যেগুলো নিছি ওগুলো 30-40 টাকা অলমোস্ট প্রাইস বাড়ছে। টমেটো 60 টাকা 70 টাকা করে নিয়েছিলাম, এখন 120 টাকা, আরও বাড়ছিল। একটু কমছে। ডিম 200 ধরেন 80-90 টাকা করে নিছি, এখন ওই ডিম বাড়তে বাড়তে হচ্ছে 350 টাকায় আসছে। তো এমন একটা অবস্থা হচ্ছে, মানে আসলেই পকেটের অবস্থা খুবই খারাপ চলতেছে। ফ্যামিলি ডিমান্ড তো বন্ধ নাই, এই আর কি অবস্থা। আজকে সকালে আপনার কাঁচামরিচ আমরা প্রতি কেজি কিনছি 200 টাকা করে। পরে কাঁচামরিচে আসার পরে প্রতি কেজিতে আপনার 80 টাকা 100 টাকা করে হয়ে গেছে। প্রতি কেজিতে 80 টাকা 100 টাকা করে কমে গেছে। এখন আমরা মাল 1 কেজি 200 টাকা দিয়ে কিনছি। এখন তাহলে আমরা কত কেজি করে বিক্রি করবো? 1 কেজি যদি কিনাতে যদি 70 টাকা 80 টাকা বেশ কম থাকে, তো আমরা কেজি বিক্রিতে কত টাকা করে বেশ কম করে বিক্রি করবো? এখন আমরা পুরোটাই মানে পুরো লস। প্রতি কেজিতে 80 টাকা 100 টাকা করে। আগের থেকে বাড়তি ভাইয়া, জাগাত বাড়ি গেছে মাছের রেট। আপনার জাগাত এখন আপনার ওই প্রতি কেজি আপনার 30 টাকা 40 টাকা বাড়ি গেছে আগের থেকে, এখন বাড়তি। এই কারণে আমাদেরও বাড়তি। দামটা কেমন? দেশি মাছের দামও একটু বাড়তি, সব মাছের রেট একটু বাড়তি চলে আপনার।